আজকে বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, আপনারা রাষ্ট্রপতি ভাষণের দিনে ওয়াকআউট করেছেন। আপনারা ওয়াকআউট না করে যদি বসে থাকতেন, মহামান্য রাষ্ট্রপতি কত সুন্দর করে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, এটি যদি আপনারা শুনতেন, আপনারা আনন্দ চিত্রে হাসতেন এবং খুশি হতেন। আমি বলবো এটা আপনাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত একজন রাষ্ট্রপতি, আওয়ামী লীগের ভোটে নির্বাচিত একজন রাষ্ট্রপতি এইভাবে ওই দলের বিরুদ্ধে কি সুন্দর করে বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ ভোট চোর। এই কথাগুলি সেদিন আমরা শুনেছি। মাননীয় স্পিকার, আজকে সংস্কার, সংবিধান, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমি আরেকটি কথা বলতে চাই। বিরোধী দলের এক সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার কথা বলা হয়েছে সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। আমি ওই কথাই বলতে চাই না। আমি বিরোধী দলের বন্ধুদের আপনার মাধ্যমে বলতে চাই, মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলেছিল কি কারণে, কোন অংশটুকু, এটি সুন্দর করে বলতে পারলেন। কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল, সেই কথাটা তো আপনারা একবারও বললেন না। আপনাদেরকে দায়মুক্ত করবার জন্য জাতীয় পতাকা দিয়ে সরকারের অংশ করে জাতির কাছে আপনাদেরকে যে সম্মানিত করেছে, সে কথা তো একবারও বলেন না। আপনাদেরকে যে শহীদ মিনারে নিয়ে যাওয়ার অভ্যাসটি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। মাননীয় সদস্য, আপনার হুইপ আপনাকে 3 মিনিট সময় বাড়িয়ে দিয়েছে। 3 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, বহু আকাঙ্ক্ষিত এই জাতীয় সংসদ সবার আন্দোলনের ফসল। আপনারাও আন্দোলন করেছেন, আমরাও করেছি, কিন্তু মাঝপথ থেকে আপনারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন 14 সালের পরে আপনাদেরকে কিন্তু আমরা আর খুঁজে পাইনি। দীর্ঘদিন যাবৎ আমরা 4 দলীয় জোট, 20 দলীয় জোট, আমরা কিন্তু একসঙ্গেই ছিলাম। আমরা একে অপরকে কিন্তু বহুভাবে চিনি। একই মিটিংয়ে বসে আন্দোলন করেছি, লড়াই করেছি, মিটিং করেছি, সমাবেশ করেছি। আজকে কোনো এক অজানা কারণে আপনারা গুপ্ত হয়ে পরে জুলাই আগস্টের পরে প্রকাশ্যে এসে জাতির সামনে জুলাই আগস্টকে বারবার ধারণ করার চেষ্টা করে জাতিকে ভুল বুঝিয়ে আপনারা জুলাই আগস্টকে এমনভাবে ইস্টাবলিশ করতে চান, মনে হয় 1971 সালে দেশে মুক্তিযুদ্ধই হয়নি, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনই হয়নি। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলতে চাই, বিরোধী দলের প্রতি অনুরোধ করব, আসুন আমরা বহু আকাঙ্ক্ষিত, বহু রক্তর ওপর দিয়ে, বহু গুম ঘটনা, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুমের মাধ্যমে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত অনেক পরিশ্রম করছেন এই দেশটিকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় বিরোধী দলের নেতা সহ বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ করব, আসেন আপনারা সহযোগিতা করেন। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 5 বছরে এই দেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যাতে মানুষ মনে করে যে না, এক সময়কার জোটবদ্ধ বিএনপি জামাত যদিও আজকে আলাদা, কিন্তু তারা আবার ভিতরে ভিতরে এক হয়ে দেশটিকে একটি ভালো জায়গায়, সুন্দর জায়গায় নিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে বিরোধী দলের ভূমিকা অনেক চমৎকার। তার অনেক গুরুত্বপূর্ণ বিলে আমাদেরকে সহায়তা করছেন এবং এই প্রথম আমি দেখলাম সংসদে একটি অনন্য চিত্র যে একসঙ্গে আমরা সবাই হাঁ বলছি, একসঙ্গে আমরা হাত তুলছি এবং যৌথভাবে সর্বসম্মতিক্রমে অনেক বিল পাস করছি। আগামী দিনে দেশ এবং জাতির জন্যে যে বিলগুলো আনা হবে, আমি মাননীয় স্পিকারের মাধ্যমে বিরোধী দলের বন্ধুদের অনুরোধ করব যে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যেন এই বিলগুলি পাস করে জাতিকে একটি ভালোর দিকে নিয়ে যেতে পারি। আমি সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে উনি অনেক বিচক্ষণতার সহিত
মাননীয় স্পিকার। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।